এনসিপির দেশ করতে জুলাই পদযাত্রার খবর জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজা, পদযাত্রা এখন কোথায় আছে এবং নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরের এটা কেন্দ্রীয় শহীদ মিনারে, এই যে শহরের 0 পয়েন্ট এলাকায়। তো একটা বিষয় জানিয়ে রাখি যে আজকে কিন্তু বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে এই এনসিপির পক্ষ থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা এবং এখানে কিন্তু পথসভা অনুষ্ঠিত হবে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে, 30 মিনিটের মতো আগে বগুড়া থেকে যে কেন্দ্রীয় নেতারা নাহিদ ইসলাম, আক্তার হোসেন, সদস্য সচিব আক্তার হোসেন সহ যে কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু এই জয়পুরহাটে এসেছে এবং এই কিছুক্ষণের মধ্যে হয়তো জয়পুরহাটের তারা এই যে পদযাত্রা করার পরই কিন্তু এখানে পথসভা করবেন। তো এখানে কিন্তু নেতা কর্মীরা তাদের কিছুটা যে সদর থানা উচ্চ বিদ্যালয় যে আছে আমাদের কালেক্টর চত্বরের পাশে, সেখানে নেতা কর্মীরা প্রথমে এসে গাড়িগুলো ইয়ে করছে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে এই কিছুক্ষণের মধ্যে এখানে কিন্তু তারা এসে কিন্তু এই পথসভায় অংশগ্রহণ করবেন। তো এখানকার যুগ্ম সমন্বয়কারী জয়পুরহাট জেলার এনসিপির ওমর আলী বাবু, তার কাছে আমি জানতে চাই যে আপনাদের কেমন প্রস্তুতি এবং কি আপনাদের এই লক্ষ্য। আমাদের সংস্কার এবং গণহত্যার বিচার দাবিতে এবং রাজনৈতিক একটি নতুন ধারার রাজনীতির জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ 64 জেলায় জুলাইয়ের কর্মসূচি ঘোষণা করেছেন। তারই অংশ হিসাবে আজকে জয়পুরহাটে আমাদের নেতৃবৃন্দ আজকে জয়পুরহাট জেলা সফর করছেন। আমাদের পদযাত্রা শুরু হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের পথসভার কাজ শুরু হবে। ধন্যবাদ। তো আরেকটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটে কিন্তু এই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন এবং সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ সহ মোটামুটি সবাই এই প্রোগ্রামে এসেছেন এবং এই প্রোগ্রামটি মোটামুটি বলা যায় যে এই কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে এখানে শুরু হবে এবং এখানে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কারণ হচ্ছে যে জয়পুরহাটে এনসিপির পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃত্ব বা শীর্ষ নেতৃত্বরা কিন্তু এবারই আজকেই আসছে এবং এরপরে তারা কিন্তু এখান থেকে রওনা দিবেন নওগাঁ জেলাতে। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই এনসিপির এই কর্মসূচির সর্বশেষ।